সাধারণত দেখা যায় প্রচলিত উক্তিটির প্রতি অতি বিশ্বাসী কতক লোক হালাল অর্থ দিয়ে ক্রয়কৃত কলা হতে যমজ কলাগুলো নিজেও খায় না, অপরকেও খেতে দেয় না। কোনো কোনো ক্ষেত্রে বৃদ্ধ মহিলা যাদের সন্তান প্রসবের যোগ্যতা নেই তাদেরকে খেতে দেয়া হয় বা না খেয়ে ফেলে দেয়া হয়। অন্যদিকে এই প্রচলিত কথার কারণে শ্রমের বিনিময়ে অর্জিত অর্থ দিয়ে কলা বিক্রেতা যমজ কলা সহ কলার চড়া কিনে আনে, আর খুচরা বিক্রেতা বিক্রি করতে গিয়েও তাকে ওই কলাগুলো বাদ দিয়ে বিক্রি করতে হয়। এতে কলা বিক্রেতা সহজে ক্ষতিগ্রস্তই হচ্ছে। অথচ বহুল প্রচলিত এই কথাটির বিজ্ঞান বা সামাজিক ক্ষেত্রে কোনো ভিত্তি নেই। আমরা মনে করি এটি শয়তানের এক অপপ্রচার মাত্র। কারণ এই কথার ভিত্তিতে মানুষ যমজ কলা না খেয়ে ফেলে দিয়ে অপচয় করছে। অন্যদিকে বিক্রেতাও ক্ষতিগ্রস্ত হবার সমূহ সম্ভাবনা রয়েছে। অপচয় ও ক্ষতি সাধন শয়তানের আদর্শ বা বৈশিষ্ট্যই মাত্র। সুতরাং আমাদের এসব কুসংস্কার থেকে বেঁচে থাকতে হবে। জাযাকাল্লাহু খাইর।